এপ্রিল মাসের ফার্স্ট উইকে সুন্দর সুন্দর ড্রাগন ফল পেতে চাও? তো এখন থেকেই ড্রাগনের পরিচর্যা করতে তৈরি হয়ে যাও। এখন থেকে যদি ড্রাগনের পরিচর্যা করা হয় তাহলে প্রচুর পরিমাণে ড্রাগন আমরা পেতে পারি। কিভাবে পরিচর্যা করবে, কিভাবে ডাল কাটবে, কিভাবে তাদের রাখবে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আগামী এপ্রিল মাসে প্রচুর পরিমাণে ফুল ও ফল পেতে গেলে আমাদের নভেম্বর মাসের শেষে এবং ডিসেম্বর মাসের ফার্স্ট উইকেই পরিচর্যা শুরু করে দিতে হবে। পরিচর্যা বলতে প্রথমেই হচ্ছে ড্রাগনের ডাল নির্বাচন, কোন ডালটা কাটতে হবে, কোনটা রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে এখন থেকে যদি আমরা ড্রাগনের ডাল থেকে চারা তৈরি করতে পারি তাহলে হয়তো সামনেবারই আমরা ফল পেতে পারি। তৃতীয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। কিভাবে খাবার দিতে হবে, কি কি দিতে হবে, সব কিছু খুঁটিনাটি ভিডিও জানতে পারলেই তোমারও গাছে ফলে পূর্ণ হয়ে যাবে। তার জন্যই আগাম আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো হবি অফ সুলেখা যে গার্ডেন আছে সেই গার্ডেনে তোমরা তো জানোই সুন্দর সুন্দর ড্রাগনের গাছ আছে, তাদের কি পরিচর্যা চলছে অবশ্যই আজকে জেনে নাও। বলেছি তার মানে নভেম্বর মাসেই ফল উঠেছে। ড্রাগনের অবস্থা খুব খারাপ ছিল, তোমরা তো সকলেই জানো। 4 মাস ধরে বৃষ্টি হওয়ার পর পচনের পর কেটে কেটে একদম শেষ করে দিয়েছি। আরও কাটবো, কারণ এখনও পচছে। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে দেখতে পাচ্ছ পচছে, এটাকে কিন্তু আমাদের রোধ করতে হবে। এখন প্রথমেই যে গাছগুলো এই যে দেখো এটা যেমন পচে গেছে, এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এখন আমরা কোন ডালগুলোকে কাটবো সেটাই তোমাদের আজ বলবো, আর বলবো কি করে খুব সহজে একদম 1 মাসের মাথায় আমরা চারা করতে পারবো, সেটাই আজকের ভিডিওর বিষয়। একটা ড্রাগন গাছের বয়স 2 বছর না হলে তাদের ডাল কাটতে নেই, এটা আমি যতটা জানি তোমাদের জানালাম। এবার কোন ডালগুলো রাখবে, কোন ডালগুলো কাটবে। যেমন এখানে এসে দেখো যে এটা একটা ক্ষতবিক্ষত হয়েছে, তাই প্রথমে এই ডালটা কেটে বাদ দিয়ে দেবো। আর যে ডালগুলো অনেক ফল হয়েছে, কাঁটা একদমই নেই, সেই ডালগুলোকে কিন্তু কাটতে হবে। সাধারণত পুরনো ডালে ফল আসে, তাই তো, কিন্তু যে ডালে একদমই কাঁটা নেই, বারবার ফল হয়েছে, সে ডাল রেখে আমাদের লাভ আছে? সে ডাল রেখে আমার লাভ নাই। এখানে যেমন দেখো এই ডালটাই এখানে 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 পচন হয়েছিল, তার মানে এটাকে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরকম কাটার আমাকে অনেক কাটতে হবে, সেটা তো তোমাদের পরে আমি যখন এটাকে আবারও পরিষ্কার করে খাবার টাবার দেবো তখন সে আমি কেটে বাদ দেবো। আর যে ডালগুলো ভোঁতা হয়ে আছে, এই যে ডালগুলো বেরোচ্ছে দেখো অগ্রভাগটা সোচালো, এ বৃদ্ধি পাবে, কিন্তু যে ডালগুলো বেরিয়ে একদম ভোঁতা হয়ে যাচ্ছে সেই ডালগুলো আর বৃদ্ধি পাবে না, সেই ডালগুলোকে কিন্তু আমাদের আগে কাটতে হবে। যেমন দেখো এই ডালটায় এই অগ্রভাগটা কিচ্ছু কাঁটা নেই, তাই আমি কি করব, এরকম যদি লম্বা থাকে বা ছোট থাকে তাহলে এই ডালের অগ্রভাগটা আমাদেরকে কি করতে হবে, কেটে দিতে হবে। কারণ এখান থেকে আবারও যখন কুশি বেরোবে সেই ডালে কিন্তু ড্রাগনের ফুল আসবে। তাই দর্শক বন্ধু, দুটো পয়েন্ট বলে দিলাম, যাদের কাঁটা নেই তাদেরকে কাটতে হবে, আর যাদের অগ্রভাগ ভোঁতা তাদেরকে কাটতে হবে। অপ্রয়োজনীয় গাছের ডাল রেখে আমাদের কোনো লাভ নেই, আমরা কেটে বাদ দিয়ে দেবো। আমাদেরকে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে, কারণ চারিদিকে এখন পচা পচা, আমাদের অবশ্যই ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। তাহলে কোনগুলো কাটবে কোনগুলো কাটবে সেটা আমি সুন্দরভাবে বলে দিলাম। এবার বলবো, এই যে মাটি শক্ত হয়ে গেছে আর গতবারের মাটি, তাই মাটিটাকে ভালো করে তুলে বেশ কিছুদিন আলগা করে রেখে দেবে, যাতে শিকড়গুলো বাতাস চলাচল করতে পারে। তারপরে পুনরায় মাটি তৈরি করতে হবে। সেই মাটিতেই আমরা কি কি দেব না দেব সব কিছুই কিন্তু আমি তোমাদের বলে দেব। তাছাড়াও আমার বিগত
কয়েকদিন আগে নিচে যে প্রজেক্ট করেছি সেই প্রজেক্টের মাটি আমি কিভাবে তৈরি করেছি সেটা দেওয়া আছে, সেটা দেখে নিও। আর যদি ইচ্ছে না হয় তাহলে এখানে যেদিন আমি মাটি দেবো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। মাটি দেওয়ার পর তারপরে আমাদেরকে কি করতে হবে, খাবার দিতে হবে। অবশ্যই খাবারটাও তোমাদের জানিয়ে দেবো। নতুন নতুন যে ডালগুলো বেরিয়েছে এগুলো তো রাখবই, তাছাড়া যে ডালগুলোর কোনো মানে কাজ নেই, রুগ্ন, পচা, তারপরে অনেক ফল হয়ে গেছে, সেই ডালগুলো আমরা আর রাখবো না, সেইটাই তোমাদের বলিয়ে দিলাম। এবার আমি বলবো যে একটা ডাল থেকে কিভাবে আমরা চারা বের করব। সে চারা তৈরি করার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু এই ড্রাগন গাছের কি নির্দিষ্ট সময় আছে, এই প্রশ্নটা আমরা রাখতেই পারি না। আমার অভিজ্ঞতায় বলবো যে ড্রাগনের চারা করার নির্দিষ্ট কোনো সময় নেই, তবে ড্রাগনের ডাল কাটার নির্দিষ্ট সময় আছে, যেটা হচ্ছে তোমার এই নভেম্বর মাস। নভেম্বর মাসের লাস্ট উইকে কিন্তু অবশ্যই ড্রাগনের ডাল কেটে ফেলতে হয়, আর সেই সময় চারাটা করা যায়। এবার আমি 12 মাস করি, তার একটাই কারণ, ধরো কোনো ডাল একটা বাই চান্স কেটে পড়ে গেল, তখন আমি কি করব, তখন আমি কি করি, তখনও কিন্তু চারা করি। এরকম চারা অনেক করেছি, চলো দেখাই। চারাগুলো করেছি আমি 12 মাসকারই চারা। এই চারা দেখো কুশি বেরিয়ে গেছে, এখানে একটা কুশি বেরিয়েছে, এখানে কুশি বেরিয়েছে, কিছুই না, সাধারণ একটু মাটি আছে, সেই মাটিতেই কেটে বসিয়ে দিয়েছি। কিভাবে কাটতে হবে তো চলো দেখো। ড্রাগনের চারা করতে গেলে যে গাছের ফল এসেছে সেই গাছের ডাল কেটে নিতে হবে। নিয়ে দেখো নিচটা কিভাবে আছে, এই যে কাণ্ডটা গেছে এদিকে 3 কোনা করে কাটতে হবে, দিয়ে এখানে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। ফাঙ্গিসাইড দেওয়ার পর সাধারণ একটা মাটি তৈরি করতে হবে, সে মাটিতে 50% বালি আর 50% সাধারণ বাগানের মাটি দিয়ে জাস্ট রোপণ করে এরকম শেডের নিচে রেখে দিতে হবে, যাতে হালকা করে ছায়া আসে, আর মাঝে মাঝে একটু করে জল দিয়ে দিতে হবে, ব্যাস, তাহলেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে। বছরের জন্য দেখো আমি উন্নত যে প্রজাতিগুলো এসেছে আমার, সেইগুলো থেকে চারা করেছি। তার কারণ সবই তো পচে যাচ্ছে, তাই কাটা আমার উচিত হয়নি, 2 বছর নাহলে তো কাটতে হয় না, তাও কেটে চারা করতে দিয়েছি যদি হয়। তার মধ্যে দেখো যেগুলোর রোগ তো ছিলই, সেগুলো তো পচতে লেগে গেছে, কারণ এবছর রোগটা বেশি। তো এই ফাঙ্গিসাইড লাগিয়ে এভাবে এভাবে জাস্ট একটু রোপণ করে দেবে, দিলে কি হবে, মোটামুটি 1 মাসের মাথায় এখান থেকে তোমার কুশি বেরিয়ে যাবে। নভেম্বর মাসে কি পরিচর্যা, কিভাবে কাটতে হয় ডাল, কিভাবে চারা বানাতে হয়, সব কিছু কিন্তু সুন্দর করে তোমাদের দেখিয়ে দেওয়া হলো। অবশ্যই আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবুজের সাথে থেকো। হবি ও সুলেখার চ্যানেলটিকে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম উপকারী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে সবার আগে তোমার কাছে এই উপকারী ভিডিওগুলো পৌঁছে যায়। আজকে তাহলে আসি, টাটা।